नमस्कार बंधुरा आमी विक्रम विश्वास पाइथन लेक्चर सिरिजे सबाइके स्वागत। एर आगेर लेक्चारे आमरा देखेछि ऑपारेटर सम्पर्के आमरा पढ़ेछि किभाबे यूज करते हय सेटाओ देखेछि। आर डेटा टाइपेर मध्य आमरा कि देखेछिलाम जे फान्डामेंटाल डेटा टाइपगुलो आमरा देखेछिलाम आर जे बाकी डेटा टाइपगुलो आछे लिस्ट सेट टपल डिक्ट एगुलो आमरा परे पढ़बो माने एदेर अपारेशन करते होले तार आगे आमादेर एइगुलो जेने निते होबे ऑपारेटर इनपुट आउटपुट स्टेटमेंट तारपर फ्लो कंट्रोल तारपर आमरा आबार बाकी डेटा टाइपगुलो देखबो। तो आज के आमरा देखबो इनपुट आउटपुट स्टेटमेंट इन पाइथन। तो एखाने आमी दुटो फांगशन लिखेछि एकटा इनपुट और एकटा इवैल। तो फांगशन दुटो कि तो इनपुट এই যে ফাংশনটি এই ফাংশনটি ইউজ হয় কিবোর্ড থেকে কোনো ডেটা নেওয়ার জন্য। তাহলে এটা কিভাবে হয় আমরা একবার দেখে নিই। begin.py আমি ওপেন করব এডিট উইথ আইডিয়ালি 3.8 इनपुट থেকে কোনো ডেটা নেব ঠিক আছে। a equals to এইভাবে না আমি এইভাবে লিখি ইনপুট থেকে কোনো ডেটা নেব। তো তার জন্য আমি একটা স্টেটমেন্ট লিখতে পারি এন্টার এ নাম্বার একটা নাম্বার নিচ্ছি আমি ইনপুট থেকে ঠিক আছে। তো এই যে এন্টার এ নাম্বার তো এই নাম্বারটা কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাকে স্টোর করতে হবে। তো তার জন্য একটা ভ্যারিয়েবল লিখতে হবে এ নিলাম। তো এবার যে নাম্বারটা আমরা ইনপুট নিলাম এটা একবার রান করে আমরা দেখে নিই কত 10 নিয়েছি। তো এবার এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে প্রিন্ট করিয়ে দেখব প্রিন্ট কত এ। এটা আবার রান করাই ইনপুট ডেটা নিচ্ছি 50 তো এটা প্রিন্ট হচ্ছে 50। তো এবার আমি যে ইনপুটে যে ডেটা নিচ্ছি 50 10 এগুলো কি এগুলো ডেসিমেল ইন্টিজার ডেটা টাইপ। তো এখানে একবার আমরা চেক করব যে ইনপুট থেকে যে ডেটাটা নিচ্ছি সেটা কি টাইপের। টাইপ অফ এ যদি আমরা দেখি 60 আচ্ছা টাইপ অফ এ এটা দেখার জন্য আমাকে প্রিন্ট করতে হবে টাইপ অফ এ। এটাকে যদি আমি প্রিন্ট করাই তাহলে আমি দেখতে পাবো স্ট্রিং। তাহলে ইনপুট কিবোর্ড থেকে আমরা যে ডেটাই দিই না কেন যে ফর্মে আমরা ডেটা দিই না কেন সবসময় সেটা স্ট্রিং হিসাবে ডেটাটা আসবে। তো এখানে পাইথন ভার্চুয়াল মেশিন সেই ডেটাটা সবসময় স্ট্রিং হিসাবে নেয়। তো এখানে এটা ইন্টিজার টাইপ আমি যদি এই ডেটাটাকে কনভার্ট করতে চাই ইন্টিজারে তাহলে কি করতে হবে। তাহলে সিম্পল ইন্ট বলে একটা ফাংশন আছে সেটাকে আমরা কল করব আর এর মধ্যে এই পুরো ব্যাপারটাকে পেস্ট করে দেব। তাহলে কি এই যে ইনপুট থেকে যে ডেটাটা নিচ্ছি সেটা স্ট্রিং টাইপ সেটা সে কনভার্ট হচ্ছে ইন্টিজারে কনভার্ট হচ্ছে ঠিক আছে। তো সেটা আমরা একবার দেখে নেব। এবার আমি কি প্রিন্ট করেছি একে আর টাইপ অফ এটা দেখছি। তাহলে যদি আমি এটা করি 700 এখন দেখো টাইপটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে ইন্টিজার। তাহলে ইন্টিজারে আমরা কনভার্ট করেছি। এবার আমি যেটা বলেছিলাম যে এখানে আমি কি বলেছিলাম যে ইনপুট একটা ফাংশন এই ফাংশনটা কিভাবে কাজ করে আমরা দেখলাম। আর একটা আছে ইভ্যাল এই ফাংশনটা কি কাজ করে। তো তার আগে আমরা একবার দেখে নিই এখানে ইন্টিজার তো এখানে যদি আমি ফ্লোট টাইপ নিই তাহলে এটাকে কি সে কনভার্ট করতে ফ্লোট। তো আমি এটাকে রান করাচ্ছি
কত নাম্বার 50.5, এটা ফ্লোট নাম্বার, এটা ফ্লোট আমরা কনভার্ট করিয়েছি, ভালো কথা। এবার আমি কি ইউজ করব, ইভ্যাল বলে একটা ফাংশন আছে, ইভ্যাল। তাহলে এবার দেখো আমি ইনপুটে কত দিচ্ছি, 20, এটা ইন্টিজার নাম্বার। তাহলে দেখো এই টাইপটা কি হয়, টাইপটা ইন্টিজার। আমি যদি এটাকে আবার রান করাই, 5.60, তো এটা কি ফ্লোট। তাহলে ইভ্যাল যে ফাংশনটার একটা সুবিধা কি, আমি এখানে যে টাইপের ডেটা আমি কিবোর্ড থেকে দিই না কেন, সেটা সেই পাইথন ভার্চুয়াল মেশিন সেটাকে ডিটেক্ট করে সেটাকে সেই টাইপের ডেটাতে কনভার্ট করে। এখানে আমি এই ইভ্যাল ফাংশনটা সেটাকে কনভার্ট করে, এখানে আমি যেমন দিয়েছিলাম 20, সেটাকে ডিটেক্ট করে ইন্টিজারে কনভার্ট করেছে। এখানে আবার 5.60, এটাকে ডিটেক্ট করেছে ফ্লোট, তাহলে এটাকে ফ্লোটে কনভার্ট করে দিয়েছে। এটা ইভ্যাল এই ফাংশনটা করে। একটা সুন্দর ফাংশন, আমাদের আলাদাভাবে মনে রাখতে হচ্ছে না এর জন্য কী ফাংশন ইউজ করবো, এর জন্য কী ফাংশন ইউজ করবো, তো বোঝা গেল। তো এবার আমরা কিছু ছোট কিছু প্রোগ্রামিং করব। তো এখানে কি ফার্স্ট কোশ্চেনটা লিখেছি, রাইট এ প্রোগ্রাম টু রিড 2 নাম্বারস ফ্রম দ্য কিবোর্ড অ্যান্ড ডু দ্য সাম। মানে কিবোর্ড থেকে আমি 2টো নাম্বার নেব এবং তাদের সামেশন করব, ঠিক আছে, তাদেরকে যোগ করব। সেটা আমরা দেখে নিই কীভাবে করব। তো একটা নাম্বার নিয়েছি, আমি আর একটা নাম্বার নিচ্ছি বি হিসেবে, বি। এবার যদি আমি সামেশন করতে চাই তাহলে কি করতে হবে, সি আর একটা ভ্যারিয়েবল নিয়েছি, সি এ প্লাস বি। এটাকে যদি প্রিন্ট করাই তাহলে আমি দেখতে পাবো সি এর ভ্যালু কত। আমি যদি কিছু মেসেজ লিখতে চাই, যেমন দ্য সাম ইজ লিখতে পারি। এবার এটাকে আমি রান করাই, একটা নাম্বার নিচ্ছি 10, আর একটা নাম্বার নিচ্ছি 8.5। অ্যান্সার কত আসা উচিত, 18.5। অ্যান্সার আসছে 18.5। বোঝা গেল কীভাবে আমরা এই যে ছোট একটা প্রোগ্রামিং আমরা এটা করতে পারলাম খুব সহজে, এখানে না বোঝার কিচ্ছু নেই। তো এবার আমরা সেকেন্ডটা দেখব, রাইট এ প্রোগ্রাম টু রিড স্টুডেন্ট ডেটা ফ্রম দ্য কিবোর্ড অ্যান্ড শো দ্যাট ডেটা। স্টুডেন্ট ডেটা মানে কি, একটা স্টুডেন্টের নাম হয়, তার একটা রোল নাম্বার হয়, কোন ক্লাসে পড়ে। তো আমরা এই 3টে জিনিস ছোট্ট করে একবার দেখে নেব। এটাকে আমরা কিবোর্ড থেকে ইনপুট দেবো, আবার এটাকে আমরা প্রিন্ট করাবো। চলো এটা করা যাক। তো এন্টার স্টুডেন্ট নেম, আমি এটাকে কি ইভ্যাল দিয়ে কনভার্ট করাচ্ছি। স্টুডেন্ট নেম অবশ্যই স্ট্রিং হবে, তো সেটাকে আমি ইভ্যাল কনভার্ট করাচ্ছি। আর কি নেব বললাম, এটা নেম ভ্যারিয়েবলটার নাম দিই নেম, তারপরে আইডি, স্টুডেন্ট আইডি, রোল নাম্বার ধরে নিই। এন্টার স্টুডেন্ট আইডি, আর একটা কি নেব, ক্লাস। ক্লাস নেব স্টুডেন্ট ক্লাস, ঠিক আছে। তো এবার এই যে ইনপুট নিয়েছি, এটাকে যদি আমি প্রিন্ট করাতে হয় তাহলে কি করাতে হবে, প্রিন্ট। এবার আমি যদি প্রিন্ট করাতে চাই তাহলে এইভাবে প্রিন্ট করাতে পারি, নেম আইডি ক্লাস, ঠিক আছে। করবো, তো এখানে দেখো এন্টার স্টুডেন্ট নেম, এটা স্ট্রিং,
অটোমেটিক স্ট্রিং নাই যে নেম, একে আর কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। বাই ডিফল্ট কি আমরা কিবোর্ড থেকে যেটা দিই সেটাই স্ট্রিং হয়, তাহলে একে আর কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, মানে যে ক্লাসটা লিখব সেটাও অটোমেটিক্যালি স্ট্রিং, তো এটাকে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা এটা দেখব নেম কি দেব, প্রসেনজিৎ নাম দিলাম। আইডি এখানে রোল নাম্বার 1 2 4 5 3। এবার স্টুডেন্ট ক্লাস, ক্লাস 6, প্রসেনজিৎ স্টুডেন্ট নেম, আইডি দি 1 2 5 3, ক্লাস 6। তাহলে এখান থেকে বোঝা গেল কিভাবে আমরা স্টুডেন্ট ইনফরমেশন কিবোর্ড থেকে নিলাম এবং সেটাকে প্রিন্ট করলাম, ছোট্ট প্রোগ্রাম। আচ্ছা, এবার আমরা আর একটা দেখব, রাইট এ প্রোগ্রাম টু রিড 3 ইনপুট নাম্বার ফ্রম দ্য কিবোর্ড অ্যান্ড প্রিন্ট দেয়ার সামেশন। এই যে 3টে ইন্টিজার নাম্বার আমি নেব, এই ইন্টিজার নাম্বারটি এক লাইনে নেব, মানে আগে আমরা যেমন নিয়েছিলাম না সেপারেট লাইনে, এবার আমরা কি করব সেম লাইনে নেব। সেটা কিভাবে, তার ফরম্যাটটা কি সেটা একবার আমরা দেখব। ঠিক আছে, তো আমি সব এখানে যদি দেখি, আচ্ছা এ কমা বি কমা সি, 3টে নাম্বার, এর ফরম্যাটটা এটা এইভাবে মনে রাখবে। কি নাম্বার নেব আমরা, ইন্টিজার, ইন্টিজার এক্স, ফর এক্স ইন ইনপুট। এটা ফর লুপ, ফর এখন আমি তোমাদেরকে দেখাইনি কিভাবে ফর লুপ কাজ করে, তো এটা আমি দেখাবো ইন ফিউচার। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট এর সিনট্যাক্সটা দেখে নাও, 3টে ইনপুট কিভাবে আমরা নিতে পারি একই লাইনে। যদি এটা না হয় আমরা 3টে সেপারেট লাইন নিয়েও আমি 3টে ইনপুট নিতে পারি, তার সামেশনা করতে পারি। সেটা আমরা 2টো ইনপুটের ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে করেছি। তো এখানে আমি একটা মেসেজ লিখব, এন্টার 3 নাম্বার। তো ডট স্প্লিট। ঠিক আছে, এবার সামেশন করব 3টেকে। এবার যদি আমি সামেশন করি, সেটাকে প্রিন্ট করাবো, কি আছে এ প্লাস বি প্লাস সি, এটাকে এবার রান করে এন্টার 3 নাম্বারস কি কি দেব, 2 4 5 6 3। সামেশন করে আমরা পেলাম 120। বোঝা গেল। এখানে আমি আরেকটু বলবো, এখানে ফর এক্স ইন ইনপুট, তো ইনপুটে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি, ইনপুটে কটা ভ্যালু দিয়েছি আমরা এখানে 3টে, তো এক্সের ভ্যালু এখানে 3 জনের জন্য এই ফর লুপটা 3বার রান করবে। ফার্স্ট ভ্যালুটার জন্য একবার, সেকেন্ড ভ্যালুটার জন্য একবার, থার্ড ভ্যালুটার জন্য একবার। আর ইনপুটে যে ডেটাটা আমরা দিচ্ছি সেটা আমরা স্পেস দিয়ে দিয়েছি, এখানে স্প্লিট নাথিং, তার মানে বাই ডিফল্ট এটা স্পেস দিয়ে দিতে হবে। আমি যদি স্প্লিটে কমা বা কোলন এইভাবে দিতে হলে এই কমা হিসেবে আমাদের ইনপুটগুলো দিতে হবে, মানে কমা সেপারেটেড হতে হবে ভ্যালুগুলো। যদি আমি একটা রান করে একবার দেখাই, আচ্ছা কমা, এটা শুধু কমা না, এটা সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে হবে। যেটি আমি করি, হ্যাঁ 3 নাম্বার 4,
5,6 পেয়ে গেছি 15। তো এখানে আমি এই কমা দিয়েছি, যদি আমি কমা না দিয়ে ভ্যালু দিই তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই এরর দেওয়ার কথা। 5, 6 এরর দিয়েছে, যেহেতু কমা এটা অবশ্যই দিতে হবে আমাদের। আমরা এখানে ডিফাইন করে দিয়েছি স্প্লিট কি বাই কমা, তো বোঝা গেল এখানে এটা কিভাবে হচ্ছে। তো বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আর এটা আমার ইমেল আইডি, এখানেও তোমাদের কোশ্চেন জানাতে পারো। ধন্যবাদ।